মর্নিং সকলকে। আমি পলি, আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন বাজে কটা বাজে? 10টা বাজে, 10টা 10 দাঁড়াও দেখে নি আগে একটুখানি। হ্যাঁ, 10টা 11 বাজে। আমার তো কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর বসেছিলাম, বসে একটু পাখার হাঁটায় বসে বসে চুলটা শুকনো করলাম। এবার আমি উঠলাম, সবজি টবজিগুলো কেটে নিই। ছেলে স্কুল থেকে আসলে মা ছেলে খাবো। তোমাদের দাদাভাই তো খেয়ে চলে গেছে দোকান। আর আমরা মা ছেলে, আমার ছেলেটা আছে, সেও সকালবেলা কমপ্লেন খেয়ে গেছে। ও না খেলে আমি কী করে খাবো? ওই জন্যে ভাবলাম মা ছেলেই খাবো, আসুক ছেলে, ততক্ষণ আমি সবজি টবজিগুলো কেটে নিই। আর সকালবেলা তোমার পুজো টুজো সব হয়েই গেছে অনেকক্ষণ। এমনকি ছাদে জামা কাপড় মিলে দিয়েছিলাম তখন 7টা 15 এরকম, 7টা 10 এরকম 15-এর মধ্যে। আর সেগুলো কিছুটা শুকিয়ে গিয়েছিলো আর কিছুটা হালকা হালকা ভিজেছিলো, সেগুলো নিয়ে সেই ব্যালকনিতে মিলে দিয়েছি। তখন 12টার সময় নিয়ে এলাম, 8:30টার সময় করে নিয়ে চলে এসেছি। এসে 8:30-9টার সময় করে নিয়ে এলাম, নিয়ে এসে জামা কাপড়গুলো ব্যালকনিতে মিলে দিয়েছি। আর হচ্ছে যে চলো সবজি টবজি কেটে নিই, তার আগে একটু ঠাকুরের দর্শনটা করে নিই রোজকার মতো। আর চলো ঠাকুরের দর্শনটা আগে করিয়ে নিই, তারপর এই যে দেখো আমার পুজো আজা হয়ে গেছে। আর আজকে এই তো এরকম কলকে ফুল বেশি দিয়েছে, আর জবা ফুলগুলো সব যেন সে ছোট্ট ছোট্ট একটু একটু, কেন কে জানে। ওই যে পুজো অনেকক্ষণ তো পুজো হয়ে গেছে, ওই জন্য প্রদীপটাও নেমে গেছে। চলো যাই সবজি টবজি কাটি। রান্না এই যে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, বিট গাজরের তরকারি হবে। 5 ফোড়নে দিলাম, অল্প করে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ গাজর আলু কড়াইশুঁটি বিট সব একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে ওতে একটু আদা রসুন বাটা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ওরই ভাপে ভাপে মানে এগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার হয়েও গেছিলো। ভাজা মশলা একটু ধনে পাতা দিয়ে নাবিয়ে দিলাম, এই যে নাবিয়ে রেখেও দিলাম। দিয়ে এবার এই যে এর মধ্যে ঝাঁট দিতে চলে এসেছি। তার আগে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে ঝাঁট দিতে এসেছি। এই যে ঝাঁটটা দিয়ে তারপরে আবার এই যে রান্নাঘরে যাব, যেয়ে দেখলাম বেগুন ভাজাটা হয়ে গেছে। বেগুন ভাজাটা সব তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে এবার ডিমের ঝোলের আলুটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে ভাতের চালটা তুলে দিলাম। আর দেখুন আমার ছোটো গ্যাসটার যে কি হয়েছে, জ্বলতে ভালো করে চায় না। আর এই যে ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে ডিমের ঝোলটা বসিয়েও দিয়েছি, দিয়ে জামা কাপড়গুলো গোছাতে চলে এলাম। এই অনেকগুলো করে জামা কাপড় হয়ে গেলে না একসঙ্গে গোছাতে কষ্ট হয়, জন্য গুছিয়ে নিলাম। নিয়ে এই যে দেখি ডিমের ঝোলটা হয়ে গেছে। আর ডিমের ঝোলটা নাবিয়ে নিয়ে এইখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। দিয়ে এবার এই যে গ্যাস ট্যাস পোছাপুছি, এই যে বড় ঝামেলা, যতক্ষণ না বাসন দেওয়া হচ্ছে মনে হয় যেন শান্তি নেই। এই যে গ্যাস ফ্যাস পোছাপুছি করে নিলাম। রান্নাগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। ভাত তো আর কি দেখাবো, রোজই দেখাই তবুও। আর এই যে ডিমের ঝোল করেছি, ডিমটা ভেজে ভালো করে মশলা টশলা পেস্ট করে করেছি, একটু ঘন ঘন হয়েছে এই জন্য মশলাটা। আর ছেলের জন্য এখানে ডিম ভাজা আছে, আর এখানে আমাদের জন্য বেগুন ভাজা আছে, আর এই যে বিট গাজর কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি আছে। চলো ছেলেকে খাইয়ে দিই, 2:10 বেজে গেছে। চলো পরে একবারে দেখা হচ্ছে। এই যে সেই তোমাদেরকে কাল থেকে বলে যাচ্ছে, একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম, দরকারের জিনিস দেখা না আর হয়ে ওঠেনি। আর দেখো গরমে আমি পুরো কালো হয়ে মানে কি কালো হয়ে গেছে না, মাথায় এক কাঁধে তেল দিয়েছি আজকে, কালো শ্যাম্পু করবো বলে। আর পুরো এত ঘাম দিচ্ছে, আর কি গরম আজকে বিকালবেলা থেকে বেশি গরম হচ্ছে। যাই হোক ওইটা বাদ দাও, যে টপিকটাই আমি উল্টো পাল্টা চলে যাচ্ছি। আর যে অর্ডার দিয়েছিলাম সেই জিনিসটা এসে গেছে। আর সেই জিনিসটা হচ্ছে এটা, দরকারের ছিল এই জিনিসটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি জিনিসটা। আর এটা যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, খুব ভালো জিনিসটা। আমি আজকে ভিডিও করেছিলাম, কিন্তু খুব সুন্দর ভিডিও হচ্ছে। তোমাদেরকে দেখাবো, ক্যামেরা ধরার অভাবে দেখাতেই পারি না। আমি বললাম যে দেখি আমি একটুখানি ইউজ করে তারপরে তোমাদেরকেও বলবো কীরকম কী জিনিসটা। আচ্ছা দেখাই, এই দেখো সেলফি স্টিক। এটা একটু বড় দেখে, এটা নয় পুরো এই যে বড় ট্রাইপড নাই কি বলে ওগুলো, আমি অত কিছু জানি না। ওই রকমেরও কাজ হয়ে যাচ্ছে, দেখো তোমাকে দেখায়। আর এটা হচ্ছে যে ওপেনিং ওরা করে দিয়ে গেছে, বললো নাকি এগুলো ওপেন করে মানে যখন ডেলিভারি করতে আসে তারা নাকি ওপেন করে দিয়েছে। জানি না, আমি অত অনলাইনে ব্যাপার অত শত দিই না, ওই ঠিকঠাকই দিই। তোমার দাদাভাই নেয়, আমি অতটা জানিও না, বুঝিও না। এই যে চলো দেখিয়ে দিই, এই দেখো জিনিসটা কত উঁচু পর্যন্ত উঠছে দেখো। আর নিচের এই স্ট্যান্ডটা খুব ভালো, খুব উপকারে লেগেছে আমার এইটা। এই দেখো কোথা থেকে কোথা পর্যন্ত, এই যে দেখো সেই এই যে সেলফি স্টিকটা, এটা ছোটো সেলফি স্টিকটা, এই যে এরকম ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে। এই যে বসালেই এইটা এদিকে ভেঙে গেছে, এই যে পড়ে যায়। এই তো ছোটো,
এমনি যেমন সবসময় সেলফি স্টিকগুলো যেরকম হয় ওইগুলোই, আর ওইটা একটু বড় সাইজের। আর এখানটা ওর যে এই নিচের দিকটা কি সুন্দর বেশ করা আছে, অতটা সহজে ভাঙবেও না। আর এইবারে আমি আর কাউকে আমার ছেলের হাতে তো দেবই না। আর চলো এইটা তো ভেঙে গেছে, এটা তবু এমনি এতে ফোন ধরাতে না ভালো কাজ হয়। এই যে এরকম করে ধরতে বা করতে ভালো কাজ হয়। এটা ছোটো, এটা সবসময় হাতের জন্য ঠিক আছে, কিন্তু এইটা আবার সাইজটা অনেকটা বড়। এই যে কিন্তু এইটা অনেক ভালো, অনেক। এই যে একটু সন্ধ্যের মুখে বিকেলবেলার দিকটা জামাটা ছেড়ে ফেলেছিলাম, তারপরে মনে পড়লো যে মুড়িটা চালতে হবে। আর এই যে মুড়ির বস্তাটা কেটে মুড়িটা ভালো করে চেলে নিয়ে সব দুটো ডিপেতে ভালো করে ভর্তি করে রেখে দেবো। একটুখানি আমার ছেলে কদিন ধরে বলছে একটু এগরোল খাবে, অনেক দিন থেকেই বলছে, মানে 1 মাস ধরে বলছে এগরোল খাবে। বাইরে থেকে সেইভাবে কিছু খাওয়ানো হয় না, আর মানে কিনে খাই না, সেই কারণে বাইরের খাবারটা অতটা ভালো লাগে না। আর আজকে ভাবলাম সেটা কদিন থেকে বায়না করছে, তাহলে চলো আজকে একটু এগরোল বানানো যায়, ওই জন্য এগরোল বানাবো। তাওয়ার ডিমটা শেষ হয়ে গেছে, সকালবেলা 3টে ডিম ছিল, 3টে ডিম হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে বলেছি ডিম আনতে, আমি ততক্ষণ রুটিটা সেকে রাখি। আর এই যে বিট না সরি গাজর শসা সবগুলো সব কেটে কুটে রেখে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। আর আমি আমার স্টাইলে করি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা অবশ্যই। দেখো এইখানে হচ্ছে যে পেঁয়াজটা কাটিনি, এখনো পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছি। আর এই যে গাজর শসা লেবু লঙ্কা ধনেপাতা কেটে রেখেছি, আর সস তো আছেই। আর এখানে রুটিটা আগে করে নিই, এই যে তারপর চলে এসেছি। আগে ভাবলাম যে রুটিগুলো ভালো করে একটু খোলায় হালকা হালকা করে সেঁকে রেখে দিই, তারপরে হচ্ছে যে ডিমটা তো বললাম যে ছিল না, ডিমটা আনলেই তারপরে করব, গরম গরম করব। মোটামুটি সব জোগাড় যন্ত্র করেই রেখেছি। এই যে দেখো এখানে রুটিটা করে রেখে দিয়েছি, আর তেলেতে তখন সেঁকবো। আর এখানে সব কাটা বাটা করে নিয়ে মানে কাটাকাটি করে রেডি করে রেখে দিয়েছি, যখন ডিমটা নিয়ে আসলে গরম গরম করবো আর খাবো। চলো এখন একটু বসি, ঘাম দিয়ে দিল। এই দেখো আমার এগুলো খাওয়ার পদ্ধতি হচ্ছে আলাদা, আমি কড়াতে করি। আর কড়াতে করলে আমার পুরো রুটিটাতে যে ডিমটা ছড়িয়ে যায়, আর আমি তাওয়াতে করলে না তাওয়াটা সেই একদিকে ঢালবো একদিকে চলে আসবে, যে কারণে আমি তাওয়াতে আমার ঠিকঠাক হয় না, ওই জন্যে এতেই করি, কড়াতেই করি। চলো করে নিই। এই যে 3জনে 3টে বড় বড় করে এগরোল করে নিয়েছি, নিয়ে এই যে ছেলেরটা করে নিয়েছি। ছেলেরটা শুধু টমেটো সস দেবো আর কিছু নয়, ওর ডিমের মধ্যে গোলমরিচ দিয়েছিলাম, ব্যাস ও আর নেবে না। এবার আমাদেরটা করতে চলে এলাম। এই যে টমেটো সস চিলি সস দিয়ে ফার্স্টে মাখিয়ে নিলে কি বলতো কামড়ানোর সময় সসগুলোর বাইরে পড়ে না। আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা যে শসা গাজর সব দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে বিট নুন একটু দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে এই যে লেবুটা দিয়ে দেবো নিগড়ে, দিয়ে এবার মুড়ে দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল তাহলেই এগরোল। আর চলো সব রকম করে দুটোই বানিয়ে নিয়েছি, নিয়ে এই যে খেতে চলে এসেছি। এই যে আমি এখন রাত্রে রান্না করতে চলে এসেছি, এখন বাজে 10:45 বাজে। আর কি রান্না করবো ভাবলাম, একটু আলু ভাতে রয়েছে, আমি আমার না এগরোলটা খেয়েছি তো আমার কিছু খেতে ইচ্ছা করছে না, ভাবলাম একটু মুড়ি খাবো শুধু, মানে কিছু খেতে ইচ্ছা করছে মানে কি, মানে যখন খাবো তখন খিদে পেয়ে যাবে, কিন্তু রুটি ফুটি খেতে ইচ্ছা করছে না, ওই মানে মুড়ি খাওয়ার ইচ্ছা করছে, একটু মুড়ি খাবো। আলু সিদ্ধ আছে আর একটু কুঁদরি ভাজা করছি, কুঁদরি ভাজা দিয়ে খাওয়া যাবে সবারই। আর চলো দেখাই। এই যে দেখো পেঁয়াজ কুঁদরিগুলোকে ধুয়ে দিতে ভালো করে কাটতে হয়, আর পেঁয়াজটাও ধুয়ে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি চিড়ে দিয়েছি। আর কুচি কুচি করে দিলে না ছেলেটা আবার খেতে অসুবিধা হয়। কড়াতে তেল দিয়ে দিয়েছি, ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছি, চলো আগে দিয়ে দিই তারপরে কথা বলছি। তার কারণ কুঁদরি ভাজাটা হলে আলুটা লাগবে না। আর তোমার দাদাভাই তো বলি সবসময়ের জন্য বলি যে ও আলু খেতে পছন্দ করে না, আলু খেতে চায় না, কোনো কিছু আলু টালু দিলে না ও আলু কম খায়, ওই যে সবজিটা নেয়। এই কালকে যেমন দেখো পটল আলু তরকারি করেছিলাম, ও রাত্রিবেলা 2 পিস আলু খেয়েছিল, সকাল রয়ে গেছিলো, সকালবেলা হচ্ছে আলুই নেয়নি, শুধু পটল আর গ্রেভিটা নিয়ে খেয়ে নিয়েছে। ও আলু বেশি খেতেই চায় না, প্রথম থাকতেই ও আলু বেশি খেতে চায় না। আর আমরা মাছের আলু খাই, আর হচ্ছে আমাদের মাছের আবার আলু ছাড়া হয় না। আমার ছেলের তো ভাতে একটু আলু দিয়ে না মানিয়ে, ভাত খিচি দিয়ে খায় না, আলু দিয়ে না মানিয়ে না কি হয় না, যে মানে ভাতগুলো শক্ত শক্ত করে চেয়ে চেয়ে থাকে, তো যে কারণে ও আর খেতে পারে না, ওই জন্য ওকে একটু আলু দিয়ে মেখে দিতে। আর আমি তো বাবা আমরা চাষিবাসী মানুষ, আমাদের তো আলু খেয়ে খেয়েই অভ্যাস, আলু খেয়েই মানুষ, আমাদের আলু খেতেই হবে। আর যেখানে আমরা আলু খাই, আলু ছাড়া আমার হবে না। তখন বিয়ের আগে যখন আমাদের তো চাষবাস আছে আমার বাবাদের, আর তখন আলুর দম হবে, ওই তো বলে এত আলুর দম নিয়ে খাবো, মানে এত মুড়ি খাবো, যদি এতটা তখন খেতামও বেশি, এতগুলো মুড়ি খাবো, আর হচ্ছে তার চেয়ে বেশি আলুর দম খাবো। আর এখন তো এইখানে খাই, তাতেই তো যেন পেট ভর্তি হয়ে যায়।
আর হচ্ছে হলো কুঁদরি আলু ভাজি, যদি কুঁদরি আর পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি তাহলে মাখা মাখার জিনিসটা হবে। কি হলো রে, পড়ে গেছিস তো? দেখো এত বদমাস, ওকে লিখতে দিয়ে এসছি, টিভি চালিয়ে উল্টে পড়ে গেছে। আর হচ্ছে বসে দিয়েছি, দিয়ে এবার আটাটা মাখিয়ে নিয়ে তারপর রুটিটা করে নিই। যা কিরকম রান্না করে আসলেই গরম করছে, আর আজকে ঘাম দিচ্ছে না, কিন্তু অন্যরকম একটা শরীরের মধ্যে জ্বালা জ্বালা ধরনের গরম হচ্ছে। কালকে কি একটুখানি এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি হয়ে গেল, ব্যাস হয়ে যায় একবারে, আজকে কি আমরা গরমে ফাটিয়ে দিচ্ছে। চলো রান্না বান্না করে নিই, তারপরে অবশ্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, দেখতে থাকো। অবশ্যই দিদিভাইটার পাশে থেকো, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ। তোমাদেরকে এত করে বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা বারবার সাবস্ক্রাইব করছো, বারবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, জানি না কি তোমাদের প্রবলেম, সাবস্ক্রাইব করছোই বা কেন আর আনসাবস্ক্রাইব করছো কেন জানি না। তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই তোমরা জানিও আমার পাশে থাকবে, কিন্তু যারা ভালোবাসো না, আমার পছন্দ হচ্ছে না তাহলে দেখো না, জানি না। এটাতে একটা মানুষের একটা মনের জোরটা ভেঙে দিচ্ছ তোমরা। আমার তো বেশি সাবস্ক্রাইব নেই করা, জানোই তো আমার কম সাবস্ক্রাইবার, যে কারণে তোমরা যদি এরকম করো তাহলে আমার কতটা খারাপ লাগে। আমার মানে ওপরে ওঠার ইচ্ছে, আমার তো নিচের দিকে নেমেই যেতে ইচ্ছা করবে, মনে হবে আমি ভিডিও করবো না। আর ভিডিওটা কোনো জোর জবরদস্তি কিছু নয়, আমি আমার নিজের স্ব ইচ্ছাই করছি, ঘরের মধ্যে বসে থাকি। এখন তো বাইরে যে কাজও শিখতে পারবো না, কারণ ছেলেটা ছোটো আছে, ছেলেটা যদি বড় তো নয় কিছু বানানো শিখতাম, কিন্তু ছেলেটা ছোটো আছে, ততদিন বলতে হলাম বসে থাকবো কেন, কিছু একটা করি, ওই জন্যই এটা করা, আর কিছুই নয়। ভালো লাগে। এই যে আটা মাখতে বসে গেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো না হাতে যে পুড়ে গেছিলো যে জায়গাটা, ওইটা আরও দিন দিন বড়ই হয়ে যাচ্ছে। সবসময় জল ঘেটে ঘেটে না শুকনো আর হচ্ছে না। এই যে দেখিয়ে দিয়ে আটাটা মাখিয়ে নিলাম, আর গরমের মধ্যে যেন তাড়াতাড়ি মাখাতে পারলে মাছি বলেই মাখিয়ে নিয়ে গোল্লাগুলো কেটে নিলাম। আবার কটা বেশি হয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিলাম, ভাবলাম বাসি তো কেউ খায় না, ওই জন্য ফ্রিজে রেখে দিলাম। দিয়ে এই যে চলো রুটিগুলো করে নিই, আর তার মধ্যে আগে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, আর রুটিগুলো করে নিয়ে তারপরে আগে বসতে পারলে বাঁচি। তার মধ্যে এই বাসন গ্যাসটা পুছিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কুঁদরি ভাজি। আমার রান্না বান্না হয়ে গেছে, বাসন টাসন ধোয়া, গ্যাস পোছা হয়ে গেছে। তোমাদের দাদাভাই এই মাত্র এলো, আর হচ্ছে যে একটু পরে খাবো, এখন খাবো না, একটু বসি, গরম লেগে যায় তো, রান্না বান্না করে সঙ্গে সঙ্গে খেতে পারি না, প্রচণ্ড গরমে কষ্ট হয়। আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা এই দিদিভাইটার পাশে থেকো, আর চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করে, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো প্লিজ তোমরা এই দিদিভাইটার একটু পাশে থেকো। আর হচ্ছে চলো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ, বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ।